1799 সালে জয়পুরের কছওয়া রাজবংশের মহারাজা সোহাই জয় সিংয়ের নাতি মহারাজা সোহাই প্রতাপ সিং এই মহলটি নির্মাণ করেন। এই হাওয়া মহলের নকশা তৈরি করেছিলেন স্থপতি লালচাঁদ ওস্তাদ। বাইরে থেকে দেখলে প্রাসাদটিকে একটি বিশাল মৌচাকের মতো মনে হয়। মহারাজা সোহাই প্রতাপ সিং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন, তাই স্থপতি লালচাঁদ ওস্তাদ এটিকে শ্রীকৃষ্ণের মুকুটের আকৃতির নকশা তৈরি করেছিলেন। সেই কারণে এই হাওয়া মহলকে অনেকে জয়পুরের মুকুটও বলে থাকে। এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিটের অ্যাকচুয়াল টিকিট নিল 52 টাকা। এই হচ্ছে টিকিট। এবার এই দিক দিয়ে এন্ট্রি হবে হাওয়া মহলে। চলুন এন্ট্রি আগে করা যাক, তারপর সমস্ত কিছু আপনাদেরকে বলছি। হাওয়া মহল মূলত হিন্দু রাজপুত স্থাপত্য এবং ইসলামী মোগল স্থাপত্য শৈলীর এক অপূর্ব এবং নিখুঁত মিশ্রণ। এর বাঁকানো ছাদ, ছত্রি ও স্তম্ভগুলো রাজপুত শৈলীর এবং ভেতরের খিলান ও পাথরের সূক্ষ্ম কাজ মুঘল শৈলীর পরিচয়। 1799 সালে মহারাজা সোহাই প্রতাপ সিং এই হাওয়া মহল নির্মাণ করেছিলেন বেলে পাথর দিয়ে। বাইরেটা লাল বেলে পাথর আর পরবর্তীকালে ভেতরটা হলুদ বেলে পাথর দিয়ে এটা তৈরি করা হয়। এর মেন উদ্দেশ্য ছিল এখানকার মহিলারা যারা পর্দা প্রথার নিয়মের মধ্যে পড়ে গেছিলেন, যারা বাইরের দৃশ্য দেখতে পারতেন না, তাদেরকে বাইরের দৃশ্য দেখানোর জন্য এখানে তাদের জন্য অনেকগুলো জানলা বানানো আছে। প্রায় 953টা জানলা বানানো আছে। সেই জানলা দিয়ে যাতে তারা বাইরের দৃশ্য দেখতে পারেন, সেই জন্য এই হাওয়া মহলটা বানানো হয়েছিল। আর তারা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখলেও বাইরে দিয়ে কিন্তু তাদেরকে দেখা যেত না, ঠিক আছে? সেইগুলোকে বলা হয় ঝাড়খা, যেটা ওপরে আছে। চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে উঠে আপনাকে ওপরে আসতে হবে। রানীদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবা হয়েছিল। এই যে কথাটা বলছিলাম আপনাদেরকে, দেখুন এই হচ্ছে সেই ঝাড়খাগুলো। এই হচ্ছে ঝাড়খা, যেখান দিয়ে মহিলারা বাইরের দৃশ্য দেখতে পারতেন। কিন্তু এই ঝাড়খা থেকে মহিলারা বাইরের দৃশ্য দেখতে পেলেও বাইরের লোকেরা কিন্তু তাদেরকে দেখতে পেতেন না। এইরকম 953টা ঝাড়খা এখানে আছে এবং বিশেষত মহিলাদের জন্যই এগুলো বানানো হয়েছিল। এইরকম ঝাড়খা। এই যে এটা বন্ধ করা আছে, এইগুলো এটা খোলা আছে। দেখুন এই হচ্ছে সেই ঝাড়খা, যেখান থেকে মহিলারা বাইরের দৃশ্য দেখতেন কিন্তু তাদেরকে কেউ কোনোভাবেই দেখতে পারতেন না। আরেকটা ব্যাপার হচ্ছে, এটার নাম হচ্ছে হাওয়া মহল, অর্থাৎ প্যালেস অফ উইন্ড। গরমকালে এই ঝাড়খাগুলো দিয়ে প্রচুর পরিমাণে শীতল বাতাস আসতো রাত্রিবেলা, সেই জন্য এটার নাম হাওয়া মহল হয়েছিল। 1799 সালে মহারাজা সোহাই প্রতাপ সিং এটা বানিয়েছিলেন। বেসিক্যালি এগুলো লাল বেলে পাথর দিয়ে বানানো হয়েছে। এই দেখুন, পরবর্তীকালে অনেক রেনোভেশন হয়েছে কিন্তু মূল স্ট্রাকচার একই রয়ে গেছে। চলুন এবার একদম উপরে যাওয়া যাক। হাওয়া মহলের প্রতিটি তলার আলাদা নাম ও বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথম তলাটা হচ্ছে শরৎ মন্দির। মূলত এখানে শরৎকালের উৎসব ও সংস্কৃতি চর্চা হতো। দ্বিতীয় তলা হচ্ছে রতন মন্দির। এটি রঙিন কাচের অপরূপ কারুকাজে সাজানো। তৃতীয় তলা হচ্ছে গিয়ে মহারাজের বিচিত্র মন্দির। এখানে মহারাজা নির্জনে প্রার্থনা ও কবিতা চর্চা করতেন। চতুর্থ তলা হচ্ছে প্রকাশ মন্দির। এই তলাটি অত্যন্ত আলোকময় ও উন্মুক্ত। আর সর্বশেষ পঞ্চম তলা হচ্ছে হাওয়া মন্দির। এই তলার নাম অনুসারেই পুরো প্রাসাদের নাম হয় হাওয়া মহল। সামনে হচ্ছে গিয়ে যন্তর মন্তর, আর ঠিক এই পাশে ওই যে ফ্ল্যাগ দেখা যাচ্ছে ইন্ডিয়া, ওইটা হচ্ছে সিটি প্যালেস। সুতরাং হাওয়া মহল এলে যন্তর মন্তর এবং সিটি প্যালেস আপনাদের সবার পায়ে হেঁটেই হয়ে যাবে, কোনো রকম গাড়ি বুক করতে হবে না। এখনো পর্যন্ত আমি কোনো গাড়ি বুক করিনি, 15 টাকা মেট্রো ভাড়া দিয়ে এখানে এসেছি। আর দেখুন কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে যন্তর মন্তর, আর এইটা হচ্ছে গিয়ে সিটি প্যালেস। এই হচ্ছে সিটি প্যালেস।
দেখুন এক ফ্রেমে যন্তর মন্তর এবং সিটি প্যালেস, আর এই একসঙ্গে যদি আমি এইটা করি, এক ফ্রেমে যন্তর মন্তর, সিটি প্যালেস এবং নাহারগড় কেল্লা। এইটা হচ্ছে যন্তর মন্তর, এটা সিটি প্যালেস, আর এইটা নাহারগড় কেল্লা একই ফ্রেমে। যখন ঢুকেছিলাম ফোয়ারাটা চলছিল না, এখন ফোয়ারাটা চালু করে দেওয়া হয়েছে। দেখুন এই গেটটার নাম হচ্ছে চন্দ্রপলি গেট। এই গেট দিয়ে ওপরে আসবেন। আরো অনেক গেট এখানে রয়েছে, সমস্ত গেটের নাম, এক একটা গেটের নাম এক এক রকম। তো এই হচ্ছে হাওয়া মহল। চলুন এবার একটু এই সাইডটা যাওয়া যাক, কি আছে দেখি। দেখুন ওপরে কারুকার্যগুলো দেখুন। তো হয়ে গেল হাওয়া মহল, এবারে যাব যন্তর মন্তরে। চলুন যাওয়া যাক।